হ্যালো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন একদিনে কত সংখ্যক ফ্লাইট পরিচালনা হয়ে থাকে দুনিয়ার সমগ্র আকাশ জুড়ে। গুগলের তথ্য মতে 1 লাখের উপরে একদিনে ফ্লাইট পরিচালনা হয়ে থাকে। ব্যক্তিগত বিমান, বাণিজ্যিক বিমান, হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান মিলিয়ে একদিনে সারা বিশ্বে 1 লাখের উপরে আকাশযান উড়ে থাকে, যার মধ্যে গড়ে 14টি বিমান দুর্ঘটনার শিকার হয়ে থাকে বছরে এবং প্রাণ হারায় 400 থেকে 500 মানুষ। আজকের ভিডিওতে আপনারা দেখবেন নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে কিভাবে পাইলট তার দক্ষতায় বিমান ও যাত্রীদের রক্ষা করতে পেরেছেন। বোয়িংয়ের 777 মডেলের এই বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা 550 জন। 2015 সালে সাউথ কোরিয়া থেকে প্রায় 400 যাত্রী নিয়ে টেক অফ করে বিমানটি। পরে জাপানের এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় ক্রস উইন্ডের কারণে ঠিক ল্যান্ডিংয়ের মুহূর্তে বিমানটি নৌকার মতো দুলতে শুরু করে। রানওয়ে স্পর্শ করার পরই জাম্প করে কয়েক ফিট উপরে উঠে যায় বিমানটি। তবে সিরিয়াস কোনো দুর্ঘটনা থেকে পাইলটের দক্ষতায় নিয়ন্ত্রণে আসে বিমানটি। সৌদি আরবের এয়ারপোর্টের ঘটনা এটি। বিমান ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে পাইলট বুঝতে পারেন বিমানের সামনের চাকা কাজ করছে না। আকাশে বেশ কিছু সময় ব্যয় করার পরে পাইলট সিদ্ধান্ত নেন ওই অবস্থায় বিমানটি ল্যান্ড করার। তিনি গ্রাউন্ড কন্ট্রোলারের সাথে আলাপ করে সামনের চাকার সাপোর্ট হিসেবে একটি পিকআপ ট্রাক জোগাড় করেন এবং পিকআপের উপর ভর করে ল্যান্ড করতে সক্ষম হয় বিমানটি। তবে বিমানের সাথে গতি মিল রেখে গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য প্রশংসিত হন ড্রাইভার জনসন লসি। রাশিয়ার একটি পণ্যবাহী কার্গো বিমান ল্যান্ডিংয়ের সময় ক্রস উইন্ডের কারণে দুর্ঘটনায় পড়তে গিয়েও বেঁচে যায়। যখন একটি বিমান ওড়ে তখন সামনে থেকে বাতাস পেছন দিকে প্রবাহিত হয়। ল্যান্ডিংয়ের সময় গতি কমে যাওয়াতে পাশ থেকেও বিমানের ডানায় বাতাস চাপ তৈরি করতে পারে, ফলে বিমান এমনভাবে দুলতে শুরু করে। যাত্রীবাহী বিমানটি ক্রস উইন্ডের কারণে দুলতে থাকা অবস্থায় রানওয়ে স্পর্শ করে। খেয়াল করুন, বিমানটি শুধু এক পাশের চাকার ওপর ভর করে মাটিতে নামে এবং সম্পূর্ণ প্রেসার এই চাকার উপরে গিয়ে পড়ে। বড় দুর্ঘটনার অবস্থা তৈরি হলেও পাইলটের দক্ষতায় এ যাত্রায় রক্ষা পায় বিমানটি। একটি বিমানের সবচেয়ে বেশি দুর্ঘটনার ঝুঁকি থাকে ল্যান্ডিং এবং টেক অফের সময়। দেখুন এই বিমানটি ল্যান্ডিংয়ের সময় বাতাসের চাপের কারণে কীরকম বাজে অবস্থায় তৈরি হয়। বিমানটি অপারেট করছিলেন জার্মানির পাইলট জোসেফ এবং শেষ পর্যন্ত তিনি বিমানটিকে নিয়ন্ত্রণে আনেন এবং সফলভাবে ল্যান্ড করাতে সক্ষম হন। এয়ারবাসের তৈরি 380 মডেলের এই বিমানটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। দোতলা বিশিষ্ট বিমানটিতে 864 জন যাত্রী বহন করা সম্ভব। জার্মানির একটি এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় পাশ থেকে বাতাসের চাপের কারণে দুলতে থাকা অবস্থায় ছিটকে যায় বিমানটি। তবে পাইলটের অসম্ভব দক্ষতা আর আত্মবিশ্বাসের কারণে রক্ষা পায় বিমানটি। দুলতে থাকা অবস্থায় এই বিমানের ল্যান্ডিংটা একবার দেখুন আর ভাবুন ভিতরে থাকা যাত্রীদের এখন কী অবস্থা। তবে পাইলটের দক্ষতার কারণে রানওয়েতে সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয় বিমানটি এবং সকল যাত্রী নিরাপদে বাড়ি ফিরে যান। এটি একটি প্রাইভেট বিমান। ল্যান্ডিংয়ের সময় সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায় বিমানটির সামনের অংশে। তবে শেষ পর্যন্ত কোনো প্রাণহানি ছাড়াই
রক্ষা পায় বিমানে থাকা সবাই। উনিশশো সালে ইন্দোনেশিয়ার এই বিমানটি ল্যান্ডিংয়ের সময় অতিরিক্ত গতির কারণে রানওয়ের সাথে প্রথমে ডানা এবং পরে মাথার অংশ বাড়ি লাগে এবং পাইলট অনেক চেষ্টা করেও বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে না পারায় বিধ্বস্ত হয় বিমানটি। এই ঘটনায় 4 জন ক্রু সহ মোট 32 জন নিহত হন। জেট ব্লু এয়ারওয়েজের এই বিমানটির সামনের চাকা অকেজো হয়ে যায় এবং অনেক চেষ্টার পরেও ঠিক না হওয়ায় পাইলট সিদ্ধান্ত নেন এই অবস্থাতেই ল্যান্ড করানোর। রানওয়ে টাচ করার পরই সামনের চাকা হ্যাঁচড়াতে থাকে এবং কিছুক্ষণ পরই আগুন ধরে যায় সামনের চাকায়। কোনোরকম দুর্ঘটনা ছাড়াই শেষ হয় এই দৃশ্যের। তবে সামনের চাকা কাজ না করা অবস্থায় বিমানটি ল্যান্ড করা ছিল একটি বড় চ্যালেঞ্জের ব্যাপার। কুয়ালালামপুরে ল্যান্ডিংয়ের সময় বিমানটির পাশ থেকে আসা বাতাসের চাপের কারণে এরকম দুলতে শুরু করে। তবে পাইলট বিমানটি সাহসের সাথে নিয়ন্ত্রণ করে এবং শেষ পর্যন্ত সফলভাবে ল্যান্ড করে বিমানটি। নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার।